আমাদের ক্যামেরার সামনে যে দুইজন বসে রয়েছেন, একজনের নাম হলো আপনার বিমল কর আর একজনের নাম শ্যামকুমার সিনহা। বিমল কর বিজেপি রাজ্য কমিটির যিনি সদস্য, আর শ্যামকুমার সিনহা চণ্ডীপুর মণ্ডল কমিটির মণ্ডলের সভাপতি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে দীর্ঘ 25 বছরের যখন সিপিএমের রমরমা বাজার ছিল, তখন আপনারা চণ্ডীপুর বলুন আর কৈলাসর বলুন, মাঝে মধ্যে কিছু কিছু গ্রামে এক দুই বাড়ি বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করতো। ওই সময় আপনাদের ডাক পেয়ে আমরাও যেতাম। তো হঠাৎ 2018 নির্বাচনে আপনাদের কোনো সংগঠনই ছিল না সারা ত্রিপুরায়। তো 2018 নির্বাচনের পর মানুষ ঢালা হারে যে ভোট দিয়েছে, যখন ডোর টু ডোর যেতেন, মানুষ খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা করতে ভয় পেত। মানুষ কি কিছুটা ভয়ে ছিল, এবং সেই ভয়টা কি হতে পারে বলে মনে হয়? আমি 1993 সালে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ প্রথমে নিই। তার পূর্বে আমি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলাম। তো মেম্বারশিপ নেওয়ার পর আমাদের অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলার যিনি বিজেপির আমাদের অবিসংবাদিত নেতৃত্ব স্বর্গীয় সন্তোষ দেবরায় মহোদয়ের হাত ধরে আমার রাজনীতিতে পদার্পণ। সেই সময় থেকে আমরা কাজ করছি। আমাদের চণ্ডীপুর কনস্টিটিউশনে আমরা প্রায় 12 থেকে 14 জন আমরা সক্রিয় কর্মী, তখন থেকে আমরা কাজ শুরু করি। সবচেয়ে আশার বিষয় এবং উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির 6 বছরের অটল বিহারী সরকারের কাজকর্ম, আর সাথে সাথে 2004 থেকে ইউপিএ সরকারের কাজকর্ম, প্রায় প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছরে মানুষের কাছে সেই কাজের যে খতিয়ানগুলো আমরা তুলে ধরতাম। যে 1 বছরে অটলজি কি কাজ করেছেন, 1 বছরে মনমোহন সিংজি কি কাজ করেছেন, সেই তুল্যমূল্য বিচার করে আমরা 10 বছর ত্রিপুরা রাজ্যে আমরা বিশেষ করে আমাদের এই চণ্ডীপুর কেন্দ্রে আমরা কাজ করছিলাম। 2002 সালে গুজরাটে বাতলিকাতি দাঙ্গা হওয়ার পর ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক দল হিসেবে প্রতিপন্ন করার জন্য তৎকালীন কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টিগুলি চেষ্টার কোনো কৌশল করেনি, এবং বেশ কিছু সংখ্যক মানুষের কাছে সেটা তারা বুঝাতে সক্ষম হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি যদি কোনোদিন শক্তিশালী হয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে, রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে এই দেশের সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন হবে। এবং স্বাভাবিকভাবে সংখ্যালঘু সহ বিভিন্ন পরিমাণ যারা মানুষ ছিল, যে মানুষগুলো সেই সময় অন্ন, বস্ত্র, গৃহ, শিক্ষা, চিকিৎসার অভাবে ছিল, যার জন্য সেই মানুষগুলো দেশের কথা, ভারতীয় জনতা পার্টির কথা বা রাজনৈতিক যে আমাদের ভবিষ্যৎ কি কতটুকু উজ্জ্বল হবে, কতটুকু অন্ধকার হবে, সেই বিষয়ে তাদের সেই সমস্ত চিন্তা চেতনা ছিল না। এবং সেই সময় ভারতীয় জনতা পার্টির প্রচারে যারা আকৃষ্ট হয়েছিলেন, বা আমরা ভারতীয় জনতা পার্টির মূল দর্শন একাত্ম মানববাদ বা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি, সেগুলো আমরা লিফলেট আকারে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা পৌঁছেছি। মানুষ লিফলেট নিতেন, পড়তেন, কিন্তু আমাদেরকে বসার জায়গার দিকতে তারা বসা পেতেন না। আমরা জানতাম, মানুষের কথা বলে আমরা বুঝতাম যে মানুষ আমাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করছে, কিন্তু ফিজিক্যালি সিপিএম এর বয়ে আমাদেরকে আশ্রয় তারা দিত না। কারণ সেই সময়ে আপনারা জানেন, দীর্ঘ 25 বছরের রাজ্যে সম্পূর্ণভাবে গণতন্ত্র কায়েম হয়েছিল। সরকারি উন্নয়নের ক্ষেত্রে বলুন, চাকরি বাকরি ভাতা ইত্যাদি যা কিছু আছে, অর্থাৎ সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা দলবাজি, চরম দলবাজি চলছিল, এবং সম্পূর্ণ সরকারকে তারা দলীয়করণ করে নিয়েছিল। এমনকি আমরা দেখেছি গ্রামের সালিসি বিচার সভাতে নিয়ে গিয়েও সেখানে বিরোধী দলের লোকদের বিভিন্নভাবে হেনস্থা করা হতো। এবং সেই সময় আমরা এও দেখেছি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে, এবং ত্রিপুরা রাজ্যে বলি কেন, আমি চণ্ডীপুর নিয়ে বলবো, আমাদের এই চণ্ডীপুরেও এখানে সিপিআইএম এর পার্টি অফিস, আমাদের পশ্চিমাঞ্চলীয় পার্টি অফিস শ্রীরামপুর, দক্ষিণাঞ্চলীয় পার্টি অফিস দলুগাঁও, এবং বিভিন্ন জায়গায় পার্টি অফিসগুলো ছিল। সেই পার্টি অফিসগুলো অঘোষিত এক একটা বিচারালয় হয়ে উঠেছিল।
এবং সেখানে সালিসি সভার মাধ্যমে সেখানে বিচার হতো। আমরা সালিসি সভার মাধ্যমে বিচার প্রক্রিয়ায় বিরোধী না, কিন্তু আমরা বিগত দিন লক্ষ্য করছি নারী নির্যাতন থেকে শুরু করে এমনকি খুন খারাপের মামলা পর্যন্ত পার্টি অফিসে বসে সেখানে ফেসলা করা হতো, কোথাও টাকা পয়সার বিনিময়ে, কোথাও বা চোখ রাঙানির ভয়ে। অর্থাৎ মানুষ স্বাধীনভাবে নিজের অভিব্যক্তি ব্যক্ত করার কোনো পরিস্থিতি সে সময় ছিল না। তো 2016 থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা জয়েনিং প্রোগ্রামে একটা হিডিক পড়ে যায় এবং সেই সময় মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে কেন্দ্রে এমন একজন শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর আগেও অটল বিহারী বাজপেয়ী যে কাজগুলো করেছেন এবং 10 বছর ইউপি সরকারের কাজের তুল্যমূল্য বিচারে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সার্টিফিকেট দিয়েছে। সেই সময় আমরা স্লোগান তুলেছিলাম 5 বছর বনাম 50 বছর। পরবর্তী সময় আমরা স্লোগান তুলেছি 5 বছর বনাম 10 বছর, 6 বছর বনাম 10 বছর। 6 বছরে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের পরিচালন এবং 10 বছরের ইউপি সরকারের পরিচালন, সেই তুলনাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরেছিলাম। মানুষ সেগুলো বিচার করে ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেছেন এবং মানুষ বিশ্বাস করতে পেরেছিল এবং মানুষ আস্থা রেখেছিল যে ভারতীয় জনতা পার্টির শাসন ক্ষমতার মধ্য দিয়েই রাজ্যের প্রকৃত ডেভেলপমেন্ট প্রয়োজন। আমরা বলেছিলাম আমরা হিংসা রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা বদলা রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা বদলের রাজনীতিতে বিশ্বাসী। ভারতীয় জনতা পার্টি আমরা হিংসা রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা প্রেমের রাজনীতিতে বিশ্বাসী এবং ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি। সবকা চার, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর্জন করার কাজে আমরা নিয়োজিত। এবং বর্তমান সময়ে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, বিগত দিনে উন্নয়নমূলক কাজ নিয়ে দলবাজি হয়েছে। বর্তমানে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত আমাদের হাতে আসার পর আমরা কিন্তু সরকারের উন্নয়নমূলক কাজগুলো ইউটিলাইজেশন করার ক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্লোগান প্রতি 5 বছর আমি দেওয়া হতো বিগত 25 বছর সরকারের সময়ে, কিন্তু সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এইবার আমরা দেখলাম যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবেন। তো বিভিন্ন জায়গায় কৃষকদের কৃষি সহায়ক যন্ত্রপাতি সরকার দিচ্ছেন এবং সয়েল টেস্টের মাধ্যমে উপযুক্ত জমিতে উপযুক্ত সার বীজ বপন করার সমস্ত ব্যবস্থা করছেন। উপযুক্ত সময় যাতে কৃষকরা সার বীজ পান তার জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং কৃষকদের পরামর্শ দানের জন্য বিভিন্ন ফার্মার্স ক্লাব তৈরি করা হয়েছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন হয়েছে। সর্বোপরি এই ত্রিপুরা রাজ্যের কৃষি ব্যবস্থা তথা ত্রিপুরা রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দরিদ্র ভাবনা কোনো লোক আমরা একসাথে মিলে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যাব, এই প্রত্যাশা এবং আশা আমি পোষণ করছি এবং সেই মিশনকে সফল করার জন্য আপনাদের মাধ্যমে ত্রিপুরার সর্বংশের জনগণ, বিশেষ করে আমার চন্দ্রপুর কেন্দ্রের সমস্ত জনগণের সার্বিক সহযোগিতা চাইব। নমস্কার। চণ্ডীপুর মন্ডলের যিনি সভাপতি, ওনার কাছ থেকে একটা যে জিনিস জানতে চাইব, চণ্ডীপুর সিপিএমের দুর্গ হিসাবে চিহ্নিত ছিল। এবার আপনার চণ্ডীপুর ব্লকে অজস্র মানুষের ঘর নেই, তো এই 25 বছরে এত দরিদ্রতা কেন? সিপিএমের দুর্গ ছিল এবং উনি মন্ত্রীও ছিলেন এই আপনার কেন্দ্রে, তো এত দরিদ্রর হার কিভাবে বাড়ে? দীর্ঘ 25 বছর অন্ন, বস্ত্র, বাসস্থানকে সামনে রেখে এখানে তপন বাবু এখানে নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন এবং হেভিওয়েট মন্ত্রী ছিলেন ত্রিপুরা রাজ্যে। আমি 2014 নির্বাচনে নরেন্দ্র মোদী লাইফ হিস্ট্রি এবং ওনার জীবনী লক্ষ্য করে আমি ভারতীয় জনতা পার্টিতে আসা এবং তারপর থেকে আমি নিরন্তর এই ভারতীয় জনতা পার্টিতে আমি কাজ করে যাচ্ছি। সেই নিরিখে আমি চণ্ডীপুরেই বিশেষ করে আমি কাজ করেছিলাম। চণ্ডীপুরে 52টি বুথ ছিল, এখন বর্তমানে একটি বেড়ে এখন বর্তমানে 53টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই আমি সংগঠনের কাজকর্ম আমি বিগত দিনে আমি করেছি এবং এখনও করে যাচ্ছি। আমি লক্ষ্য করেছি যে সিপিএম, আমি একটু আগে আমার নেতৃত্ব বিমলকর মহোদয় যে কথা বলেছেন ওনার সঙ্গে আমি সহমত পোষণ করছি এবং আমি লক্ষ্য করেছি যে প্রতিটি বুথে মানুষকে ঘুমিয়ে রাখা হয়েছে। আসলে উন্নয়নের কোনো কিছুই হয়নি বিগত বামফ্রন্ট আমলে, শুধু ভাওতা, প্রতারণা, প্ররোচনা এবং মানুষকে
আষ্টে পৃষ্ঠে ধরে রাখা, আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা, মজবুর করা, এই রাজনীতি ওনারা করেছিলেন। তো আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা মানুষের সাথে প্রতারণা করব না, অ্যাকচুয়াল উন্নয়ন আমরা করব। এই নিয়ে আমরা সংগঠন বিগত দিনে বামফ্রন্টের দুর্গ হিসাবে তৈরি করছিল, কেউই বিশ্বাস করেনি। আমি চ্যালেঞ্জ করেছিলাম অনেকটি জায়গাতে, আমি সভাতে বলেছিলাম আমি চ্যালেঞ্জ করতে চাই যে আদৌ চণ্ডীপুরে কোনো ধরনের উন্নয়ন হয়নি, এবং চণ্ডীপুরে বাগান অংশে বেশি আছে, 8টা বাগান প্রায় আমাদের চণ্ডীপুরে। সেই বাগানগুলোতে আমরা লক্ষ্য করেছি বাগানি সহজ সরল যে মজদুর যারা, তাদেরকে প্রতারণা প্রলোভন দেখিয়ে শহর থেকে গিয়ে নেতাগিরি করতেন। আদৌ তাদের কোনো ধরনের উন্নয়ন, শিক্ষাই বলুন এবং আর্থিক বলুন এবং বাগানের উন্নয়নেই বলুন, কোনো কিছুই হয়নি। সেটা আমাদের প্লাস পয়েন্ট ছিল। 18 নির্বাচনের আগে আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বই বলুন এবং আমরা যারা লোকের যারা কার্যকর্তা ছিলাম, আমরা বাগানগুলোতে এই বার্তা আমরা পৌঁছাতে পেরেছি যে আদৌ আপনাদের কোনো ধরনের উন্নয়ন হয়নি। এবং এখানে বড় বড় হেভিওয়েট নেতারা ছিলেন, যারা বাগানে যে প্রায় ধরেন 14,000-এর মতো বুট 8টা বাগানের মধ্যে, ওনাদেরকে ভুয়া প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, যেটা বললাম যে দলবলকে পরিণত করা, দলদাসে পরিণত করা, এই ধরনের নিরিখে ওনারা কাজ করেছিলেন। আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম বাগান অনুসারীও। এবং এডিসি ভিলেজ 4টি চণ্ডীপুর ব্লকের আন্ডারে, এনসি গোলকপুর, মাইগাঁও এডিসি ভিলেজ, সিঙ্গিলবিল এডিসি ভিলেজ এবং জামতৈলবাড়ি এডিসি ভিলেজ, আমরা প্রত্যেকটা বুথে, প্রতিটি পঞ্চায়েতে আমরা কাজ করেছি, আমরা দেখেছি সেখানেও সেই পাহাড়ি অংশের মানুষদের কোনো ধরনের উন্নয়ন হয়নি। আপনি লক্ষ্য করবেন আমাদের সরকার আসার পর আমরা এমনকি উপজাতি সেই শব্দটুকু আমরা বর্তমান সরকার তুলে দিয়েছি। আর আপনারা জানেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের সরকার আসার পর উপজাতি, জনজাতিদের জন্য যে আমাদের সরকার কি পরিমাণ কাজ করছেন, সঠিক উন্নয়নের ধারা এডিসিতে বিগত দিনে কোনো ধরনের উন্নয়ন না হওয়ার কারণে ওনারা বলতেন যে এডিসির 20টা সিট আমাদের সিপিএমের পকেট বুট ছিল, এবং ওনারা বলতেন আমরা ওই অঙ্কটিকে আমরা পরিবর্তন করতে পেরেছি উন্নয়নের মাধ্যমে। আমরা বিভিন্ন, আমাদের সরকার আসার পর বিভিন্নভাবে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে, রাজ্য প্রকল্পের মাধ্যমে আমরা ওনাদেরকে, বেকারদেরকে বলছি যে বিভিন্ন ফার্মিং করুন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, মিনি ইন্ডাস্ট্রি যেগুলো আপনার পক্ষে সম্ভব, স্বল্প ক্যাপিটালে আপনার আয়ত্তের মধ্যে আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করুন। এভাবে মানুষকে বিভ্রান্তি না করে, বিগত দিনে প্রলোভন, তোমাকে চাকরি পাইয়ে দেবো, তুমি আমাদের দলে থাকো, জানতাম আমরা এই আন্দোলনে আমরা বিশ্বাসী না। আমরা মানুষকে, দাদা বলেছেন এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, কোনো কিছু সরকারি সুবিধা পাওয়ার জন্য আমাদের মন্ডল প্রেসিডেন্ট, আমি সভাপতি, আমার কাছে আসতে হবে না, রাজ্য নেতৃত্বের কাছে আসতে হবে না। আপনার যা পাওয়া, আপনি যে আপনার ক্রাইটেরিয়ার মধ্যে যা পাবেন, আমাদের সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। আমি আশাবাদী এই 5 বছর একটা স্বয়ংসম্পূর্ণ 100% না হলে আমরা 95%, 98% আমরা ত্রিপুরা রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে পারবো, আমি আশাবাদী। আমি জানান দিতে চাই 23-এর নির্বাচনে ত্রিপুরা রাজ্যে পরবর্তী দ্বিতীয় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার নিশ্চিত আমরা করব, এবং মানুষের সাথে থেকে, মানুষের উন্নয়নের স্বার্থে, 38 লক্ষ ত্রিপুরাবাসীর সাথে আমাদের দল কাজ করবে, এই আশা ও আকাঙ্ক্ষা থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নমস্কার।